গতকালই সংসদের বাদল অধিবেশন শেষ হয়েছে আর আজ সকাল 6:30টায় সংসদের নিরাপত্তা বেষ্টনী ভেদ। সংসদ ভবনের মকরদ্বারে পৌঁছে গেলেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি, এমনটাই সূত্রের খবর। গাছে উঠে দেওয়াল টপকে সংসদ ভবন চত্বরে ঢুকে পড়েন ওই ব্যক্তি, এমনটাই অভিযোগ। রেল ভবনের দিকের দেওয়াল টপকে সংসদের মধ্যে তিনি ঢুকে পড়েন, এমনটাই সূত্রের খবর। শেষ পর্যন্ত সংসদ ভবনে নিরাপত্তা রক্ষীদের হাতে ওই ব্যক্তি ধরা পড়ে যান। আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালই বাদল অধিবেশনের শেষ দিন ছিল আর তারপর দেখা গেল আজ হঠাৎই সকাল 6:30টায় সংসদের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভেতরে ঢুকে পড়লেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মকরদ্বারে পৌঁছে গিয়েছিলেন তিনি, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। গাছে উঠে দেওয়াল টপকে তিনি সংসদ ভবন চত্বরে ঢুকে পড়েন, এমনটাই অভিযোগ। রেল ভবনের দিক থেকে তিনি দেওয়াল টপকেছিলেন, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। শেষ পর্যন্ত সংসদ ভবনে নিরাপত্তা রক্ষীদের হাতে ওই ব্যক্তি ধরা পড়েন। এখন তার জিজ্ঞাসাবাদ চলছে। আজ বিকেল 4টে নাগাদ শহরে আসছেন প্রধানমন্ত্রী, আর তার আগে কিন্তু কলকাতায় একটানা বৃষ্টি চলছে। আজও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তৈরি ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব থেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার জেরে কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং তার জেরে শহর কলকাতা, 2 24 পরগনা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত চলতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে ইতিমধ্যে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে। গতকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা চলবে একেবারে শনিবার পর্যন্ত। এবং এরই মাঝখানে আজকে প্রধানমন্ত্রী শহরে আসছেন একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধনের ক্ষেত্রে। এখন দেখার যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর, তাতে কিন্তু আজকে শহর কলকাতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে এরকম একটি প্রকল্পের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এখানে আসা এবং এই গোটা বিষয়টিকে কেমনভাবে প্রশাসন সামলায় তা কিন্তু দেখার। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। কাজাখস্তানে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে বাংলার ছেলে অভিনব সাউয়ের চমকপ্রদ পারফরমেন্স। তার শুটিংয়ের জোরেই দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। এই প্রতিযোগিতায় 4টি সোনা জিতেছেন আসানসোলের অভিনব। এক্স হ্যান্ডেল পোস্টে তাকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। অভিনবকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্দান্ত পারফরমেন্সের জন্য অভিনব ও ভারতীয় শুটিং দলকে অভিনন্দন। পোস্ট শুভেন্দু অধিকারী।